إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. وقال تعالى في موضع آخر: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين.
وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা আজ এই কোরআনের মাহফিলের স্বনামধন্য সম্মানীয় সভাপতি সাহাব জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম সম্মানীয় হযরত উলামায়ে কেরাম ওয়া আইম্মায়ে মাসাজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা সম্মানীয় শিক্ষাগুরুগণ স্কুল কলেজ মাদ্রাসার অতি মহব্বতের ছাত্র ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযম বিশেষ করে আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দানিশী মা এবং ভগ্নীগণ রাত্র অনেক হয়েছে অনেক কষ্ট করে আপনারা এই জমিনে বসে আছে একটাই উদ্দেশ্য কিছু পাওয়ার জন্য তাই না গো কথা বলি কিছু পাওয়ার জন্য আমরা এই যে সুন্দর করে চেয়ারের মাধ্যমে বসেছি আপনারা একটা তিরপাল মাটির মাধ্যমে বিছিয়ে দেওয়া হয়েছে তার উপরে কষ্ট করে বসে আছে এখানে অনেকগুলো দাড়ি পাকা লোকও নিচে বসে আছে অনেকগুলো নওজওয়ান আছে আল্লাহ তাআলা পছন্দ করেছে সুবহানাল্লাহ বলি পছন্দ করেছে কোরআনের মাহফিলে আল্লাহ সবাইকে বসা তৌফিক দেয় না প্রশ্ন করতে পারেন কেন কারণ এই মাহফিলে আল্লাহ মাগফিরাতের ওয়াদা রেখেছে কথা বলে না এই মাহফিলে যারা বসবে তাদের জন্য আল্লাহ মাগফিরাতের ওয়াদা রেখেছে যে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ যার গুনাহ মাফ করবে তাদেরকেই বসাবে বলেন ঠিক না ঠিক তাদেরকেই বসাবে বিশেষ করে যারা সম্মুখে বসে আছেন আপনারা আমার সঙ্গে কথা বলতে হবে কিছু আলোচনা আমি করব কিছু আলোচনা আপনারা করবেন একাই কথা হয় না কথার জবাব দিবেন এই খালি জায়গাটুকু পুরা করা যাবে কি এটুকু অল্প নিকটে আসি বেশি সময় নেব না জি তো মুআজ্জাজ বুজুর্গানে দিন যে আল্লাহ তাআলা আমাক আপনাকে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন এই নিয়ামতটা পাওয়ার পর কারা কারা খুশি অল্প হাতটা আল্লাহকে দেখাই তো মাশাআল্লাহ
যারা যারা খুশি আমরা অন্তর থেকে গভীর স্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে উঁচু আওয়াজে কেউ যেন বাদ না পড়ি, একসঙ্গে সবাই কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো অল্প জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যে নবীর মাদ্রাসা উন্নত কল্পে আজ আমরা এখানে জমা হয়েছি, সে নবীর প্রতি মহাব্বতের সঙ্গে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে পৃথিবীর মাধ্যমে অনেকগুলো মাহফিল হয়, অনেকগুলো বৈঠক হয়, চার দোকানেও মানুষ বসে সমালোচনা করে না? ওখানেও কেউ বলে 10 জন শোনে। বলা হইতেছে কোনো মানুষকে যদি আল্লাহ দ্বীনি মাহফিলে 5 মিনিট বসার জন্য তৌফিক দিল আর ইখলাসের সহিত 5 মিনিট কোরআনের আলোচনাকে শ্রবণ করলো, তার নামে আমলে 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব লিখে দেওয়া হলো। আমরা অনেকে আছি 60 বছর বয়স এখনো হয়ই নেই। ইসলাম অনেক ইজি, জাস্ট আমাকে আপনাকে বুঝতে লাগবে, কোনো কঠিন নয়, কোনো মুশকিল নয়, একদম ইজি। আজ আমরা যদি কোনো এমএলএ মন্ত্রীর নিকটে যাই, কোনো বড় মানুষের নিকটে যাই, আমরা মাদ্রাসার অফিসে বসে থাকি, দেখি কেউ যদি আসে, ও বাহিরে দেখি কাপড় চোপড় ঠিক করে সুন্দর করে মোবাইল সাইলেন্ট করে আমাদের নিকটে আসে। একটা উদাহরণ দিলাম। বা আমরা যখন আমাদের বড়দের সম্মুখে যাই, যেন বড়দের সম্মুখে যেন মোবাইল না বাজে, যেন আমার কাপড় তেড়ি হয়ে না থাকে। কিন্তু যে মাহফিলে আল্লাহ মাগফিরাতের ওয়াদা রেখেছেন, কি এই মাহফিলে বসা কিছু কানুন নাই? জবাব দিবেন। বলি আছে কি না? সবাই বলে আছে কি না? সে কানুনটা কে শিখাইয়ে দিয়েছে? ভাই সবাই কথা বলতে হবে, কে? আরো জোরে বলি, কে? আল্লাহ। আমরা রাজি আছি আল্লাহর সে কানুনকে মানার জন্য। যারা বাহিরে আছেন তাদেরকেও আমি বলতাছি, ভাই একটা দিন 30 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে, জিন্দেগিকে অল্প তালাশ করে দেখি। আমরা মোবাইল চালাইতেছি, মোবাইলের ডাটা, হোয়াটসঅ্যাপ, যখন রাত্রে ঘুমাই সমস্ত আপডেট দেখি, কে কে দিনে মেসেজ করলো, আপডেট। এর আমরা মহাসাবা করি কি আমার 30 বছরের জিন্দেগির অল্প ডাটা নিজে নেওয়া দরকার আছে কি না? কোথায় পার করতেছি? আমার জিন্দেগি 10 বছর থেকে নামাজ পড়া অর্ডার হয়েছে, আজ 30 বছর রানিং চলতেছে। কি আমি আল্লাহ তাআলার দরবারে আমার এই মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগাইছি কি না? অল্প ডাটা নেওয়া দরকার আছে কি না? তার জন্য যখন আমরা বায়াত হয়েছি তখন আমাদেরকে একটা শব্দ দিয়ে বুঝাইছে, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরণের আগে মরে দেখো, আর হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি করে দেখো। মরার আগে মরা লাগবে, আর নিজের হিসাব কেউ নেক, তার আগে আমি আমার নিজের হিসাব নিজেকে নিতে হবে। তো আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি, যারা দোকানে বাজারে বাহিরে আছেন, ভাই একটা দিনের জন্য আল্লাহ কানুন লাগাইয়া দিয়েছে যে জায়গায় কোরআনের আলোচনা হয়, সেই জায়গায় আমি আল্লাহ তাআলা এলান করে দিলাম কি, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা জানান, ইদা শব্দর মানা যখন, জব যে সময়। ও দুনিয়ার যুবক, ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা জানায়া দেন, শুধু আউলাতলি গ্রামে নয়, যে জায়গায় হোক না কেন, যে অনুষ্ঠানে হোক না কেন, যদি কোরআনের আলোচনা করে কেউ করুক না কেন, নূর হাফিজুর রহমান করুক না কেন, আকসাদুল ইসলাম করুক না কেন, আরও কেউ মাদ্রাসার শিক্ষক করুক না কেন, কোনো কলেজের টিচার্স করুক না কেন, যদি কোরআনের আলোচনা করতেছে, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে দুটা কানুন দিয়ে দিলাম, দুটা কানুন দিয়ে দিলাম। কে দিয়েছে কানুনটা? বলি সবাই।
আল্লাহ তাআলা জানান ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করা হবে, যখন কোরআনে কারীমের আলোচনা করা হবে, যখন কোরআনে কারীমের বিশ্লেষণ করা হবে, ও আমার মানব জাতি তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা কানুন দিয়ে দিলাম ফাসতামিউ সেটাকে তোমরা শোনো। ওয়ার্ডারটা কার গো? আওয়াজ নাই কার? দেখি যুবকগুলো হাত উঠাও তো দেখি কতগুলো যুবক আছে। 31, 35, 30 ইয়ার্স যুবক। কেন আওয়াজ নাই? কে দিয়েছে অর্ডার? আরো জোরে বলি কে? আল্লাহ। কারা কারা মানার জন্য রাজি আছে আল্লাহর অর্ডার? সবাই মানবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো 1 নম্বর কানুন ফাসতামিউ লাহ। সামিআ ইয়াসমাউর মানা শোনা, আরবিক গ্রামার অনেকে আছে এখানে শিক্ষিত সমাজ। ফাসতামিউ লাহু সেটাকে তোমরা শোনো। হু জামির কোরআন। কেমন করে শুনবা? আল্লাহ তাআলা কোনো একটা আদেশ করলে কেমন করে বাস্তবায়ন করতে লাগে সেটাও জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ আদেশ করে ছেড়ে দেয় না। আমার আল্লাহ তাআলা জানান ওয়া আনসিতু, গভীর মনোযোগের শোনো রে যুবক। আল্লাহ তাআলা জানাইতেছে যে মাহফিলে কোরআনের আলোচনা করা হবে, যে মাহফিলে কোরআনকে তেলাওয়াত করা হবে, যে মাহফিলে কোরআনের বিশ্লেষণ করা হবে, যে মাহফিলে কোরআনে কারীমের তাফসীর করা হবে, আমি আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ দিয়ে দিলাম, সেটাকে তোমরা চুপ হইয়া অন্তরের কান দিয়া মনোযোগের শোনো। ও আনসিতু, খামোশ হইয়া, সাইলেন্ট, টোটালি সাইলেন্ট হইয়া। আল্লাহ তাআলা আদেশ করলো সাইলেন্ট হইয়া। কিন্তু দেখেন আজ দুঃখজনক হইলেও বলতে লাগবে, যতগুলো কোরআনের মাহফিল হইতেছে, যদি 2000 মানুষ হয়, 1500 মানুষ বসে যায় আর 500 মানুষ দোকানে আড্ডা মারে। খারাপ পাইলে পাইতে পারে, কোরআনের কথা বলতেই হবে। যদি আপনি গুনাহ কামাইতে না চান তো বাড়িতে গিয়ে ঘুমান, আপনার পাপ হবে না। কোরআনের মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব না, বাট আসার পর যদি আপনি আলোচনা করে গল্প করে থাকেন, আপনার নামে আমলে গুনায় কবিরা লেখা হবে, গুনায় কবিরা লেখা হবে। নাউজুবিল্লাহ বলি। দেখেন মাহফিলগুলো তালাশ করে চলতেছে আড্ডা। আল্লাহ তাআলা আদেশ করলেন ও আনসিতু, খামোশ হইয়া শোনো। মাশাআল্লাহ, এখানে যারা বসেছেন দেখেন কারো মাথা এদিক ওদিক যায় না, সবাই একদিকে তাকায় আছে। এই তো মানুষ, রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। হে মানুষ, তোমাকে আকল দিমাগ দেওয়া হয়েছে, তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তুমি তোমার নিজের ফয়সালা করো। ওয়া আনসিতু, হার্ডলি রিকোয়েস্ট করতেছি রে আমার কলিজা টুকরা যুবক। আল্লাহ তাআলা জানান সারা জিন্দেগি পার করতেছো, সারা জীবন পাবজির মাধ্যমে পার করতেছো, সারা জীবন মোবাইলে পার করতেছো। একটা রাত্র 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তুমি কোরআনকে যদি মনোযোগরে শুনতে পারো, যদি চুপ হইয়া শুনতে পারো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন শুনবা, যারা চুপ হইয়া শুনবা, যারা মনোযোগরে শুনবা, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, এই কষ্টের জন্য আমি তোমাদিগকে এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের উপরে রহমতকে অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক,
ও আমার বাবারা, বন্ধুরা, ও পর্দানিশী মা বোনেরা, এই দুনিয়ার জমিনে রহমত বুঝতে পারি না, এই দুনিয়ার জমিনে বরকত বুঝতে পারি না রে বাবারা, বন্ধুরা। এই যে কোরআন পড়নেওয়ালাদের জন্য, মাদ্রাসার বাচ্চাদের জন্য, মুক্তবের বাচ্চাদের জন্য পানির মাছ দোয়া করে, জঙ্গলের বাঘ দোয়া করে, জঙ্গলের বড় বড় ফেটি সাপগুলো দোয়া করে। প্রশ্ন করতে পারেন কেন এই কোরআনওয়ালাদের জন্য এরা দোয়া করে? তারা জীবজন্তু হইয়াও ভালো করে এইটা বোঝে পানির মাছ এই জন্য দোয়া করতে থাকে। পানির মাছ ভালো করে জানে এই দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত হবে না তো আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করবে না। আর আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ যদি না করে রহমতের বৃষ্টিও হবে না। আর যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না আমি মাছও জীবিত থাকতে পারবো না। হায় রে হায়, মাছ বুঝলো। সহি হাদিসের কথা, পানির মাছ এই কোরআন পড়নেওয়ালাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। কিয়ামতের দিবসে কোনো মানুষ নামাজের জন্য জান্নাতে যাইতে পারবে না, কোনো মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাইতে পারবে না, কোনো মানুষ যাকাত দিয়া জান্নাতে যাইতে পারবে না। আপনারা মাথা নষ্ট আগেই কইরেন না, আমি বুঝাইতেছি বাবারা, বন্ধুরা। কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোই জান্নাতে যাইতে পারবে। ময়দানে হাসরে যে বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া তাকাবে সে বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। একজন অনেক বড় ইবাদত করে ওখানে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করতেছে, রে বান্দা তুমি কি চাও? বলে জান্নাত। বলে কিসের বদলে জান্নাত চাও? ও বলতেছে, ও আল্লাহ আমি সারাটা জীবন তাহাজ্জুদ পড়ে এসেছি, সারাটি জীবন আমি নামাজ পড়ে এসেছি, আমি তো ইবাদত করে করে 70 বছর জিন্দেগি পার করেছি, আমি ইবাদতের বদলে আপনার জান্নাত চাই। আল্লাহ তাআলা একটা ফারিস্তাকে বলবে, রে ফারিস্তা একে নিয়ে যাও জাহান্নামের নিকটে, গিয়ে নিয়ে যাইও না, জাহান্নামের অল্প দূর থেকে তাকে একটা চক্কর মেরে নিয়ে আসো, অল্প ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নামের অনেক দূর থেকে তাকে ঘুরে নিয়ে আসার পর পানির পিপাসায় ছটপট ছটপট শুরু করে দিল। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা বলতেছে, কেন পানি চাও? কিসের বদলে পানি চাও? তুমি তো 70 বছর ইবাদতের বদলে জান্নাত চেয়েছো, আর যদি 1 গিলাস পানি চাও এর বদলে কি দিবা বলো? ওই বান্দা বলতেছে, গো আল্লাহ আপনি যদি 70 বছরের ইবাদত চান, আমি পিপাসায় বাঁচতে পারতেছি না, আমার 70 বছরের ইবাদত নিয়ে নাও, তথাপি আমাকে 1 গিলাস পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাকে এই 70 বছর ইবাদতের বদলে 1 গিলাস পানি দিয়া দিবে। 1 গিলাস পানি পান করার পরেও তার পিপাস মিটবে না, ছটপট ছটপট করতে থাকবে। আল্লাহ তাআলার কাছে আরো পানি চাবে, পানি চাবে। আল্লাহ বলবে, রে বান্দা এখন তুমি পানি কিসের বদলে চাও? বলে, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার 70 বছরের ইবাদত কেন? আরো যদি বয়স পাইতাম এই সারা জিন্দেগির ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ আপনি আমার উপরে রহম না করে। রহমতের প্রয়োজন আছে। আজ রহমতের আশা এখানে যুবক বাবারা দাদারা সবাই কষ্ট করে বসেছে। দেখেন এখানে অনেক শ্রেণীর মানুষ থাকতে পারি। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, সেখানে আল্লাহ তাআলা একটা জিনিসকে প্রমাণ করবেন। আজ আমরা ইমানের পাওয়ারে এখানে কিন্তু বসেছি, ইমান না থাকলে এখানে আসতে পারতাম না। ঠিক না বে ঠিক ভাই?
ইমানি পাওয়ার আমাকে আপনাকে এখানে নিয়ে আসছে, কিন্তু কোরআন সার্টিফাই করতেছে যে মানুষ কোরআন শোনার জন্য ইমানি পাওয়ার নিয়ে আসবে, লেকিন কোরআন শোনার পরেও এখান থেকে মানুষ 2-3 ধরনের তাকসিম হয়ে যাবে। কেন তাকসিম হবেন? কেউ সুদের বিরোধিতা করে এখানে বলবে যে সুদ খায় তার গাতে লাগবে, সে নারাজ হবে। যে ড্রিঙ্ক করে তার গায়ে আঘাত পড়বে, সে নারাজ হবে। আর যে কিছুই করে না, যেগুলো কথা তার জন্য পজিটিভ হইতেছে, সে খুশি হবে। কিন্তু না, আল্লাহ তাআলা একটা জিনিস প্রমাণ করতেছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে পয়গম্বর, আপনি যখন আপনার উম্মতের মাধ্যমে এই কোরআনকে আপনি শোনাবেন, আপনি দেখতে পারবেন যারা আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মন নিয়ে, যারা মানার নিয়ত নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে যারা বসবে, তাদেরকে আপনি দেখতে পারবেন কোরআন শোনার পর তাদের চক্ষু দিয়ে পানি বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আওয়াজ দিয়ে বলি, কার? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি যখন আপনার উম্মত দিগকে কোরআন পড়ে পড়ে আপনি বিশ্লেষণ করে করে বুঝাবেন, দেখবেন যারা অন্তর দিয়া মনোযোগরে শুনব, তাদেরকে দেখতে পারবেন তাদের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যাবে। কেন পানি বাহির হইয়া যাবে? তাদের বয়স 20 বছর হইয়া গেল, কেউ কেউ 30 বছর বয়স হইয়া গেল, কেউ কেউ 40 বছর বয়স হইয়া গেল, কারো কারো 60 বছর বয়স হইয়া গিয়েছে রে বাবারা, দাদারা। তখন কোরআন শুনে শুনে বাস্তব জীবনে মিলাবেন, যেগুলো মিলবে না তারা আল্লাহর কাছে আফসোস করে করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমরা মানব, ঈমান এনেছি, আমরা মেনেছি গো আল্লাহ, কিন্তু একদল বাহির হবে যারা কোরআন শোনার পরেও যারা আবু জেহেল মার্কা মন নিয়ে আসবে, তারা সকালবেলা জলসার বিরোধিতা বাজারে বসে বসে করবে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে কোরআন নিয়ে আলোচনা করতেছে, অন্য বিষয়ে যাব না, কোরআন টপিকস আমার আজ। কারণ এখানে মাদ্রাসায় দিন রাত বাচ্চাগুলো গুনগুন গুনগুন করে কি তেলাওয়াত করে? বলি কি? কোরআন। আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অনেক বড় বড় বয়সস্থ জিনদেরকে কোরআনে কারীম অল্প সময়ে তেলাওয়াত করে শোনায়েছিল। সে সময় তারা ঈমান কবুল করে নাই। যখন তারা ঈমান কবুল করে নাই, সে ঈমান না করা, কবুল না করা জিনদেরকে আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করে শোনাইলেন। শোনার পরে সে জিনগুলো এমন মন নিয়ে শুনেছিলেন, আপনারা কোরআনে কারীমের অর্থ শুনলে অবাক হইয়া যাবেন যে জিনদের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারা নাম্বার 29 মাধ্যমে ওই জিনদের নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا
জিনদেরকে যখন আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করে শোনাইলেন, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে বোঝাইতেছে, জিনগুলো শোনার পর তারা অবাক হইয়া গিয়েছে। তারা বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। এখানে অনেকগুলো মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন, আপনারাও মনোযোগরে শুনবেন রে বাবারা ভাইয়েরা, কারণ আপনাদের কানে অনেকগুলো মানুষ কিছু কিছু আওয়াজ দেয়, মাদ্রাসা পড়ে কি হবে, মাদ্রাসা পড়ে কোনো লাভ নাই। না রে বাবা না, আমি দিল থেকে আহ্বান জানাইয়া যাই রে বাবা, এই মাদ্রাসার তাল্লুক দুনিয়ার কোনো বিল্ডিংয়ের সঙ্গে নয়। এই মাদ্রাসা টিনের হইতে পারে, এই মাদ্রাসা বিল্ডিং হইতে পারে, এই মাদ্রাসা ঝুপড়ি হইতে পারে, এই মাদ্রাসার যেটা তাল্লুক, যে হুজ্জাজে কিরামগুলো মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন, দয়ার নবীর রওজায়ে মুবারকের ওখানে রিয়াদুল জান্নার সাইটের মাধ্যমে আজ অবধি দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসা, যেটার নাম ছিল আসহাবে সুফা, যে মাদ্রাসার টিচার ছিল দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম, যে মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই মাদ্রাসার সঙ্গে এই দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার তাল্লুক জুড়ে যায়। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কোরআন পড়ে শোনানোর পর সে জিনগুলো অবাক হইয়া গেল। ওই জিনগুলো বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। অনেকগুলো মানুষ আছে কোরআন তিলাওয়াত শোনার পর তারা বলে, হুজুর আরো তিলাওয়াত করো, আরো তিলাওয়াত করো। তারা যেন কি মজা পায়, কি মজা পায়, তারা আল্লাহ জানে আর তাদের মন জানে। জিনগুলো একসাথে বলে উঠলো যে কুরআনান আজাবা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুনলাম, অবাক হয়ে গেলাম। শোনার পর শুধু এতটুকুই নয়, আগের আয়াত শুনেন। এখানে একটা প্রশ্ন করি আমি, আচ্ছা মানব জাতি শ্রেষ্ঠ না জিন জাতি? বলি, সবাই বলতে হবে, ওয়াজ সবার জন্য। আমি আপনাদের ছেলের মতো হলেও, ছোট ভাইয়ের মতো হলেও আমি এখন আপনাদের টিচারের মতো করে বসে আছি এখানে, আপনারা ছাত্রর মতো করে শ্রবণ করতেছেন। শ্রদ্ধা করি, সবাই আমার মাতার তাজ, কিন্তু যতক্ষণ কোরআন শুনবো আমরা ছাত্রর মতো মনোযোগের শুনবো, নাকি ভাইয়েরা বন্ধুরা? জবাব দেই, মানব জাতি শ্রেষ্ঠ না জিন জাতি? একসঙ্গে বলি, মানব জাতি। এরপরে আর একটা প্রশ্ন করব, জিন জাতি মানুষের থেকে ডাউন, তাই না? জিন জাতি আমার আপনার নবীর জবান থেকে অল্প টাইম কোরআন শুনেছিল, অল্প টাইম কোরআন শোনার পর যে জিনগুলো সে সময় ঈমান কবুল করে নাই, লেকিন আমার আপনার নবীর জবান থেকে কোরআন তিলাওয়াত শোনার পর কি হয়েছে জানেন? ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন শোনার জন্য যে জিনগুলো ঈমান কবুল করে নাই, অল্প সময় কোরআন মনোযোগ দিয়ে শুনেছে, যার জন্য সে জিনদেরকে আল্লাহ ঈমানের দৌলত দিয়ে মালামাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কবুল করে আরো একটা পুখতা পাক্কা ওয়াদা করেছে। কি ওয়াদা? ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কত বড় ওয়াদা, কত বড় পাক্কা আজম, কত বড় পাক্কা ইরাদা। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ও আল্লাহ তাআলা, আমরা পাক্কা ইরাদা করতেছি, আমরা পুখতা ইরাদা করতেছি গো আল্লাহ, আমরা আজ থেকে ঈমান কবুল করলাম। ঈমান কবুল করে এমনি থাকবো না গো আল্লাহ, এতদিন পর্যন্ত যা করেছি গো আল্লাহ, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর জীবনে কখনো আল্লাহ আপনার সঙ্গে কাউকে শরীক করব না। এখন প্রশ্নটা করতেছি আমি, জিন জাতির থেকে আমরা আফজাল,
यानी अशराफुल मखलुकात, समस्त मखलुकात থেকে সর্বশ্রেষ্ঠ হইতেছে ফারিস্তার থেকেও দামি মানব জাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বানাইছে মাটির দ্বারা, ফারিস্তাকে বানাইছে নূরের দ্বারা, আর জিনকে বানাইছে আগুনের দ্বারা। মানুষ সর্বশ্রেষ্ঠ। তো আমাদের থেকে নরমাল শ্রেণীওয়ালা একটা মখলুক যদি অল্প সময় কোরআন শোনার পর যদি নিজেকে তবদিলি করতে পারে, আমি আপনি আশরাফুল মখলুকাত হওয়ার পর একটা করে বক্তা ঠান্ডার সিজনে কমসে কম 200 করে প্রোগ্রাম করে, হে মানব জাতি, আমি আমার নিজেকেও বলতাছি, আমি আমার নিজেকে কেন চেঞ্জ করতে পারি না? কেউ প্রশ্ন করেছি নিজেকে? বলি করেছি। এখন একটা আয়াত পেশ করব। কেন তাবদিলি হয় না জানেন? কোরআন সম্মুখে নাই, ये কোরআনের ভিতরে সব কিছুই পাবেন। কেন আমি আপনি তাবদিলি হইতে পারি না, আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে। শোনা যাবে কিছু সময়? বিরক্ত তো হইতেছেন না? দেখেন, আমি আপনাদের এই এলাকার আমি একদম আপনাদের নিজের মতো হয়ে গেছি। কারণ এই শিমুলবাড়ি আওলাতুলি এখানে কমসে কম 15-20টা করে প্রোগ্রাম হয়। 1 বছর পর আল্লাহ আবার এখানে নিয়ে আসছে, কিন্তু আপনাদের মধ্য থেকে না জানি কেউ কেউ আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, বলি আমিন। এই বৈঠক থেকে হয়তো কারো বা বাবা চলে গিয়েছে, কারো বা মা চলে গিয়েছে, কারো বা বড় ভাই চলে গিয়েছে। এই কোরআনের মাহফিলগুলোর জরিয়া করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। সবাই জোরে বলি আমিন। হে যুবক, আরও জোরে বলি আমিন। কেন আমি আপনি তাবদিলি হইতে পারি না সেটা বলতেছিলাম। আয়াত শুনি। সমস্ত সমস্যার সমদয় এক জায়গায় পাবো। তার নাম কি? কথা বলে না। তার নাম কি? আরো জোরে বলি, কি নাম? কোরআন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও আমার কলিজা টুকরা যুবক, অন্তর থেকে বলে যাইতেছি রে বাবারা, বন্ধুরা, সারা জিন্দগি পার করতেছ রে বাবা, নিজের জিন্দগিতে তালাশ করে দেখি। আর এই আয়াতটা আজকের তারিখে আমার আপনার জিন্দগিতে ফিট করে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করলেন। ইন্না, এই ইন্না কোরআনে কারীমে অনেক জায়গায় পাবেন। ইন্না শব্দর মানা হইতেছে নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান, অর্থাৎ এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো এলাকাবাসীকে বদলাইয়া দেই না। শুনবেন, বুঝবেন, আমি ওই সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো ড্রিঙ্কারনেওয়ালা ব্যক্তিকে ড্রিঙ্ক ছাড়াইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোন জুয়া খেলনেওয়ালে যুবককে জুয়া ছাড়াইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো মা বাবার নাফরমানি করনেওয়ালা যুবককে ফরমাবরদার বানাইয়া দেই না। আমি আপনাদেরকে আবদার করব, শব্দর দিকে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা জানাইতেছে হাত্তা 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 ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন মানুষ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য নিয়ত করবে না, নিজেকে জুয়া খেলা বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করবে না, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, আমার আল্লাহর অত দায় পড়ে নাই যে আমি এমনি তোমাদেরকে বদলাইয়া দিব। আমি ওই সময় বদলাইয়া দিব যে সময় তুমি নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা। আমার একটা ছোট্ট মাথা দিয়ে আমি গবেষণা করে দেখেছি যে আমি নিজেকে বদলাইতে কেন পারি না। কারণ ওই বদলানোর জন্য আমার মনটুকু এত সময় পর্যন্ত হয় না। ওপেন ভাবে বলতাছি,
কুরআনের আয়াত দিয়া বুঝাইতেছি, মই মুরব্বিদেরকে নিয়ে বলতেছি, রে বাবারা বন্ধুরা, এই বৈঠকে বসে 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 যদি এখনই নিয়াত করতে পারি, দিলটা যদি আল্লাহর দিকে রুজু করতে পারি, ও আল্লাহ জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আজ এই দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কোরআনের মাহফিলে বসে বসে গো আল্লাহ ওয়াদা করতেছি, আজ থেকে কোরআনের দামান ছেড়ে দিব না, আজ থেকে কোরআনের মোহাব্বত ছেড়ে দিব না, আজ থেকে কোরআনের আমি আহকাম হুকুম না মানা করে চলবো না। এইটা নিয়ত কোনো হুজুরের হাত ধরে বলতে লাগবে না। দিলের খবর দুনিয়ার কোনো বুজরুগ জানে না, দুনিয়ার কোনো ওলি আল্লাহ জানে না, একজনেই জানে, কোরআন জানাইয়া দিতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তাআলা বলতেছি, রে বান্দা, আমি সমস্ত মানুষের দিলের নিয়তকে আমি একজনেই জানি, তিনি হলাম আমি আল্লাহ। কে কোন নিয়তে বসবেন কেউ জানবে না, জানবে লেকিন আল্লাহ বেহতর জানবে। তাহলে কি বুঝতেছি আমরা? কোরআনের পিছনে আমাকে আপনাকে সময় দিতে লাগবে, কোরআনকে আমাকে আপনাকে জিন্দগিতে গাইডলাইন হিসেবে বানিয়ে নিতে লাগবে, কোরআনকে আমার আপনার জিন্দগিতে একটা মাহল বানাইতে হবে। এর জন্য মাদ্রাসার জরুরত আছে, নাই? কথা বলি নাই? এ কোরআন মানুষকে দেখেন নিচের থেকে উপরে পৌঁছাইতে পারে, আবার এ কোরআন মানুষকে উপর থেকে নিচে ফেলাইতে পারে। দলিল তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম জানান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন মক্কাতুল মুকাররমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি হুকুমতে, উনি রাষ্ট্র চালাইতেছে, মক্কার হুকুমত, মক্কার প্রশাসনিক ক্ষমতার জন্য একজনকে মক্কার প্রশাসনিক হিসাবে দায়িত্ব দিয়ে দিলেন। তার নাম হইতেছে রাফে ইবনে হারিস। কি নাম? রাফে ইবনে হারিস। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস। কত? 218 নম্বর হাদিস। ভালো করে শুনবেন, কোরআন মানুষকে কি করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রশাসনিক দায়িত্ব রাফে ইবনে হারিসকে দিয়ে দিলেন। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাফে ইবনে হারিসের সাথে মোলাকাত হইল উসফান নামক একটা জায়গার মাধ্যমে। মনোযোগ দিবেন, কি বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুমতের দায়িত্ব আছেন, আর মক্কার প্রশাসনিক দায়িত্ব দিলেন একজনক রাফে ইবনে হারিস। ওনার সাথে দায়িত্ব দেওয়ার কিছু সময় পরে, কিছুদিন পরে উসফান নামের একটা জায়গার মাধ্যমে মোলাকাত হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে ইবনে হারিসকে প্রশ্ন করতেছে, ও রাফে, মক্কার মাধ্যমে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি আবার মক্কার আশপাশ ছোট ছোট গ্রামগুলো চালানোর জন্য কাকে দায়িত্ব দিয়েছেন? একজনই তো আর চলাইতে পারে না। যেমন প্রেসিডেন্ট থাকে, তার আন্ডারে মেম্বার থাকে, থাকে না? আমরাও বোধহয় মেম্বারের বাড়িতে বসে চা পান করলাম, হয় না এই জায়গায়? এরকম রাফে ইবনে হারিস মক্কার আশপাশ যেগুলো ছোট ছোট গ্রাম, ওই গ্রামগুলোর জন্য একজনকে দায়িত্ব দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, ও রাফে, মক্কার আশপাশ ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসনিক দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? রাফে ইবনে হারিস বলতেছে, ও হুজুর, আমি যিনাকে দায়িত্ব দিয়েছি তিনার নাম হইতেছে ইবনু আবজা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, কে ইবনু আবজা? ইবনে আবজা কে? রাফে ইবনে হারিস জবাব দিয়ে দিলেন, ইবনে আবজা হইতেছে আমাদের একটা আজাদ করদা গোলাম, সে গোলাম ছিল, তাকে আজাদ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করলেন, এইটা কি করলাম? একটা গোলাম, তাকে কেমন ভাবে তুমি প্রশাসনিক দায়িত্ব দিতে পারো? ওমরের মকসদ এইটা ছিল না তাকে কমজোর করা, কিন্তু ওমর এইটা ভেবেছে সে যদি গোলাম হইয়া থাকে পড়ালেখা করতেছে কিনা, সে হিসাবপাতি ভালো করে রাখতে পারবো কিনা। এই জন্য ওমর ইবনে আবজাকে প্রশ্ন করল, কেন তুমি সে আজাদ করদা গোলামকে তুমি ওই কুরসির মাধ্যমে কেন প্রশাসনিক দায়িত্ব দেখভালের দায়িত্ব দিয়ে দিলা? রাফে ইবনে হারিস জবাব দিল, ও হুজুর, সে একটা গোলাম হইতে পারে, তার ভিতরে আমি রাফে 3টা গুণ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। সে গোলামের ভিতরে 3টা গুণ আমি নিজেই দেখতে পেরেছি। তার ভিতরে ভালো করে শুনবেন, 3টা গুণ। কয়টা? একটা গোলামকে কুরসিত বসাইছে, অর্থাৎ তাকে ক্ষমতা দিয়েছে। ওমর প্রশ্ন করলো, একটা গোলামকে কেমনভাবে কুরসিতে বসাইতে পারো? কেন? তো যিনি বসাইছেন উনি জবাব দিতেছে যে হুজুর, তাকে আমি 3টা কারণে বসাইছি, যে 3টা গুণ আমি তার ভিতরে দেখতে পেরেছি। নাম্বার 1 বলেন কি? রাফে ইবনে হারিস বলতেছে, ও হুজুর, তার ভিতরে 1 নাম্বার গুণটা আমি দেখতে পেরেছি, সে সুন্দর করে কোরআনে কারীমকে তিলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ তার ভিতরে দেখেছি, সে সুন্দর করে কোরআন পড়তে পারে। আবার প্রশ্ন করলো যে 2 নাম্বার কি গুণ? 2 নাম্বার গুণ হইতেছে, ও হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার গুণটা তার ভিতরে দেখেছি, সে ইলমুল ফারাইজ তার ভিতরে ভালো করে জানা আছে। 3 নাম্বার গুণ এইটা হয়েছে, ও খলিফাতুল মুসলিমিন, সে সুন্দর করে বিচার করতে পারে, সে নেক বিচারক হিসাবে বিচার করতে পারে। এই 3টা গুণ দেখে আমি তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবান থেকে দয়া নবীর সে হাদিস পাক স্পষ্টভাবে পড়া শুরু করে দিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সুন্দর করে ইরশাদ করে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। সেই জন্য ওমর বলতেছে যে হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় আমি আমার নবীর জবান থেকে শুনেছি, এ কোরআনে কারীম মানুষকে নিম্ন শ্রেণী থেকে উঁচা পদে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। ওয়ায়াদাউ বিহি আখরিন। হা সতর্ক হইয়া থাকো, যে কোরআনকে মহাব্বত করবা, যে এ কোরআনের পিছনে সময় দিবা, যে কোরআনকে গুনগুন করে তিলাওয়াত করতে থাকবা, যে কোরআন মোতাবিক জিন্দেগি পার করবা। দয়ার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মাধ্যমে সম্মানের পাত্র বানায়া দিবে। আপনি মানেন চাই নাই মানেন, দয়ার নবীর কথা সত্য 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 সত্য। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস মুহাদ্দিসিনে কিরামদের কাছে তালাশ করতে পারেন। হ্যাঁ, আখিরে কি বললেন? ওয়ায়াদাউ বিহি আখরিন। আবার একদলকে এই কোরআনে কারীম বেইজ্জতি করে একদম নিম্ন শ্রেণীর মাধ্যমে ফালাইয়া দিতে পারে। তারা কারা? তারা কারা? দয়ার নবী বলে যায়, যারা কোরআনকে অবহেলা করে, যারা কোরআনওয়ালাকে অবহেলা করে, যারা মাদ্রাসাকে অবহেলা করে, যারা কোরআনকে সঠিকভাবে মোহাব্বত করে না, আল্লাহ তাআলা তাদেরকে এক
একদম দুনিয়ার মাধ্যমে নিচে ফালাইয়া দিবে। ও আমার বাবারা বন্ধুরা, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়, এই দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় ডক্টর আছে, অনেক বড় বড় টিচার রয়েছে রে বাবারা বন্ধুরা। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে গিয়েছে যে মাদ্রাসার মাধ্যমে সে টিনের ঘরে থাকতে পারে, সে ডাল ভাত খাইতে পারে, সে গরিব হইতে পারে, সে মিসকিন হইতে পারে। আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খাইর এইটা ইসমে তাফজিল আখিয়ার থেকে বানানো হয়েছে। খাইর শব্দের মানা হইতেছে বেহতরিন, সবার থেকে ভালো, সবার থেকে ভালো। মক্তবে চলে যান, বাচ্চাদেরকে পড়াইতেছে আলিফ বা তাসা। মাদ্রাসায় চলে যান, বাচ্চাদেরকে পড়াইতেছে আলিফ লাম মিম। আর অন্য অন্য জায়গায় চলে যান, বাচ্চাদেরকে কোরআন মশক করাইতেছে, মাটির মাধ্যমে বসে পড়াইতেছে, তিরপাল বিছে পড়াইতেছে। 3000 4000 5000 করে দরমাহা পাইতেছে মান্থলি, তাও 6 মাস পর্যন্ত বাকি আছে না নাই? কথা কয় না। 6 মাস 7 মাস পর্যন্ত বাকি থাকে মাদ্রাসার শিক্ষকদের বেতন। আর তাদের প্রশংসা কে করেছে? দয়ার নবী। কে করেছে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও বাবারা বন্ধুরা, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, আমি নবী হইয়া বলে গেলাম তাদের মতো এই দুনিয়ার মাধ্যমে আর ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম এখানে কয়েকটা লাইন খিচেছে। ও দুনিয়ার মানব জাতি, তোমরা ভালো করে শুনে নাও। দয়ার নবীর হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কিরাম আরো কয়েকটা লাইন লিখেছে, কয়েকটা পৃষ্ঠা লিখেছে। যারা শুধু কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তারাই শুধু ভালো ব্যক্তির মাধ্যমে নয়, যারা এদেরকে হাতের দ্বারা, মুখের দ্বারা, টাকার দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা সহায় সহযোগিতা করে, এই দুনিয়ার মাধ্যমে তারাও ভালো মানুষের মাধ্যমে গণিত হইয়া যায়। ও আমার যুবক, ভালো করে শোনেন, কোন কোরআন নিয়ে আলোচনা করতেছি রে বাবারা বন্ধুরা। আল্লাহ তাআলা জানান, এই দুনিয়ার জমিনে অনেকগুলো বড় বড় কিতাব পেয়েছেন। কবিতার কিতাব পাবেন, গল্পর কিতাব পাবেন, অনেক বড় বড় কাহিনীর কিতাব পাবেন। আপনাদের কাছে একটা জবাব চাইতেছি, সমস্ত কিতাব লিখনেওয়ালারা কিতাবের মাধ্যমে একটা শব্দ লিখে রাখে। আমি লেখা কিতাবের মাধ্যমে যদি কোনো ধরনের কেউ ভুল পান ধরাইয়া দিয়েন, আমি শুধরনি করে নিব। রাইটার, লিখক এটা লিখে রাখে, আছে না গো? সমস্ত কিতাবে পাবেন। আপনাদের কাছে জবাব চাই যে দুনিয়ার মাধ্যমে ওয়াহিদ একটা কিতাব, যে কিতাব লিখনেওয়ালা এটা লিখে রেখেছেন যে আমি লিখনীয় কিতাবের মাধ্যমে কোনো ধরনের ভুল তো দূরের কথা, সন্দেহমূলক কথাই থাকতে পারে না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা, এইটা ওই কিতাব। হাদা মানে এইটা, যালিকা মানে ওইটা, অর্থাৎ দূর। কোন কোন সময় দূরের মাধ্যমে ইশারাও করো, ভূগোলের নিকটকে বোঝায়। যালিকাল কিতাব, এখানে মুফাসসিরিনে কিরাম জবাব দিয়েছে এইটা ওই কিতাব। ও যুবক, ও বাবারা বন্ধুরা,
কোন কিতাব বুঝতে হবে, কোন কিতাব জানতে হবে, এইটা ওই কিতাব। অল্প সময় লাগবে, আমি বোঝানোর জন্য চেষ্টা করব। দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এই দুনিয়ার জমিন থেকে আমরা সবাই শুনেছি আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন না? শুনেছি তো না? মেরাজের ঘটনা শোনাবো না, যালিকাকে বুঝাবো। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যখন দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা মেরাজের জন্য নিয়ে চলতেছে, যে মসজিদে আকসা, বাইতুল মাকদিস আমরা নাম শুনতেছি, ফিলিস্তিন এবং ইসরায়েল যেগুলো যুদ্ধ চলতেছে, এই যুদ্ধওয়ালা মসজিদের জন্য আল্লাহ তাআলা পারা নাম্বার 15 সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1 ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা জানান যে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবাতুল্লাহর নিকট থেকে আমার আপনার নবীকে মেরাজে নেওয়ার জন্য যখন নিয়ে নিলেন, পয়েন্টটা মনে রাখবেন, যালিকাল কিতাব, এইটা বুঝাবো আমি। এই গেটের মানুষগুলো যদি খারাপ না পান, ভিতরে আসেন। আমার যুবক ভাইয়েরা, ভিতরে আসেন ভাইয়েরা, বাস অল্প সময় নেব, আর ভিতরে আসেন ভাই। আমরা জোরে করে একটা তাকবীর দেই, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিছু সময় শোনা যাবে আলোচনা, আরো শুনবেন ইনশাআল্লাহ। বাস কোরআনটাকে এই যালিকাল কিতাবটা বুঝে আমি শেষের দিকে নিতেছি। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেখানে নিউজ খোলেন সেখানে ফালিস্তিন ইসরায়েল। সে বাইতুল মাকদিসে যখন আমার আপনার নবীকে মেরাজে নেওয়ার জন্য মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা বাইতুল মাকদিসে নিলেন, ওই বাইতুল মাকদিসে নেওয়ার পর সেখানে সাওয়ারিকে একটা খুঁটির মাধ্যমে বাঁধা হয়েছে, আর সমস্ত নবীগুলো একত্রিত হয়ে জমা হয়েছে। কোনো নবী ইমামতির জন্য বাইতুল মাকদিসে আগে বাড়ে না, একজনেই ইমামতি করেছে, যার নাম হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সে বাইতুল মাকদিসকে নিয়ে ফিলিস্তিন আজ নিজের জান মাল বাচ্চা আল আওলাদ সবাইকে কুরবানি দিতেছে। সে বাইতুল মাকদিসে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে ইমামতি করাইছে। সুবহানাল্লাহ। আর সে বাইতুল মাকদিস থেকে ইমামতি করানোর পর আল্লাহ তাআলা জিবরিলের সঙ্গে প্রথম আসমান চলতেছে, প্রথম আসমানে গেল, আসমানের দরওয়াজা বন্ধ, জিবরাইল আওয়াজ দিতেছে দরওয়াজা খোলো। ফেরেশতা বলে মান আনতা, বলে আনা জিবরাইল। ওয়া মাম্মাক, বলে আপনার সঙ্গে কে, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারমিশন দাও, বলে দরজায় তো তালা লাগানো, বলে খোলো, বলে চাবি নাই। ফেরেশতা বলে এইটার চাবি হইতেছে মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর আসমানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। প্রথম আসমান বিসমিল্লাহ পড়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে রওয়ানা। একটা করে আসমান, 500 বছরের দূরত্ব। কত? কথা কয় না, সামনের গুলো কমসে কম কথা বলে। কত দূরত্ব একটা করে আসমান?
500 বছরের মোটা একটা করে আসমান পার হইতেছে, দ্বিতীয় আসমানে চলে গেল। ওখানকেও গিয়া দেখে দ্বিতীয় আসমানের দরওয়াজা বন্ধ, ওখানেও সিকিউরিটি দাঁড়ায় আছে। জিবরাইল আওয়াজ দিল, বলে মান আনতা? বলে আনা জিবরাইল ওয়া মান মাআক, তোমার সঙ্গে কে? বলে মুহাম্মদ। বলে দরজা খোলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম। বলে দরজার চাবি নাই, দরজার চাবি মুহাম্মদের জুবানে রয়েছে। মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর দরজা খুলে যাবে। দ্বিতীয় আসমান পার হইয়া গেল, আবার 500 বছরের মোটা তৃতীয় আসমান, চতুর্থ আসমানে চলে গেল। ও বাবারা, বন্ধুরা, বন্ধুরা আমার ভালো করে শোনো। চতুর্থ আসমানে চলে যাওয়ার পর ওখানে একটা জিনিস দেখতে পারলেন। আর দুনিয়ার জমিনে যে মক্কাতুল মুকাররমায় যার নাম হইতেছে কাবাতুল্লাহ, লম্বা ইতিহাস, সময় অনেক কম। এই দুনিয়া যখন আল্লাহ তাআলা বানাইতেছে, এই জমিনকে বানানোর আগে এই দুনিয়ার মাধ্যমে পানি আর পানি ছিলেন। আল্লাহ তাআলা পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করিয়া মাটি তৈরি করলেন। ওই মাটি থেকে নূর হাফিজুর রহমান ভাই বুঝে গিয়েছে। জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, কেউ মাটি নিতে পারলো না, আজরাইল নিয়ে গেল। তারপর আল্লাহ তাআলা মানুষকে বানাইলো অন্য চ্যাপ্টার। আমি বলতেছিলাম এই দুনিয়ার জমিনে যে জায়গার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা মাটি বানাইয়াছিলেন, সে জায়গাটায় হইতেছে কাবাতুল্লাহ। অল পৃথিবীর, সারা পৃথিবীর মিডল পয়েন্ট হইতেছে আল্লাহর ঘর, যেখানে যার নাম হইতেছে কাবা। দয়ার নবী চতুর্থ আসমানে চলে গেল। চলে যাওয়ার পর ওখানে দেখতেছে আবার আরেকটা নূরের ঘর। সুবহানাল্লাহ। জমিনের মাধ্যমে যখন কাবাতুল্লাহ যেমন মানুষ তাওয়াফ করতে থাকে, এই চতুর্থ আসমানের মাধ্যমে আরেকটা এমন ভাবে কাবা বানানো যে ঘরের নাম হইতেছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মানুষ তাওয়াফ করে না, ওই বাইতুল মামুরকে সমস্ত ফারিস্তাগুলো তাওয়াফ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। যে একবার তাওয়াফ করে তার বোধহয় জীবনে আর নাম্বার আসতে পারে না। ওই বাইতুল মামুরের সাইটে আমার আপনার নবী বলতেছে, আমি ইব্রাহিম নবীকে দেখলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছে। যে বাচ্চাগুলো নিষ্পাপ শিশু দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য খুশির বিষয় রে মায়েরা, ও বাবারা, বন্ধুরা। অনেক ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবার অন্তর মানে না, মায়ের অন্তর মানে না। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানও আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। টেনশন করবেন না, টেনশন করবেন না। ওই ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম নবী বাইতুল মামুরের নিকটে ওখানে বসাইয়া বসাইয়া দ্বীনের শিক্ষা দিতেছে। আমার আপনার নবী চলতেছে 5ওয়া আসমান, 6টা আসমান, 7ওয়া আসমান। 7ওয়া আসমানে চলতে চলতে একটা বর্ডার পাইলেন, যেমন ইন্ডিয়া বর্ডার, আসাম থেকে বাংলাদেশ বর্ডার। ওখানে যাওয়ার পর চেকিং হয় না গো? ওখানে যাওয়ার পর জিবরাইল বলতেছে নো এন্ট্রি, আমি আর যাইতে পারবো না। জিবরাইল চলে গেল। আমার আপনার নবী দেখতেছে আমরা যাদেরকে বলি সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, আর ওই বড়ই গাছের একটা একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড়। দয়া নবী, বিশ্ব নবী বলতেছে আমি ওখান থেকে চললাম। কিছু দূর চলতে চলতে আধার, আবার চলতেছি, চলতে চলতে আরো কিছু দূর গিয়ে দেখি পানি আর পানি। ওই পানির মাধ্যমে দেখি আল্লাহর আরশ।
আল্লাহর আরশে কুরসি, ওই কুরসিকে ফেরেশতা চারজন ফেরেশতা কান্ধায় নিয়া কুরসিকে নিয়া দাঁড়ায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই ফেরেশতা কান্ধায় নিয়া আল্লাহর কুরসিকে নিয়া দাঁড়ায় আছে। ওই ফেরেশতার পাওগুলো সাত জমিনের নিচে পর্যন্ত আছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরো কিছু দূর যাওয়ার পর এমন একটা জিনিস দেখতে পারলেন, ডান দিকে তাকায়া দেখে আল্লাহর আরশ, আর এই দিকে তাকায়া দেখে এমন একটা ওয়ালের মাধ্যমে একটা তাখতি। আমি বুঝাইতেছি পারা নাম্বার 30 সূরা আল বুরুজের মাধ্যমে আমরা পড়েছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোথায় থেকে আসছো, কোরআন বলতেছে ফি লাউহিম মাহফুজ। আমার আপনার নবী ওই লাউহে মাহফুজকে বুঝাইতেছে। আমার আপনার নবী ওই যে ওয়ালের মাধ্যমে তাকায়া দেখে একটা তখতি, ফি লাউহিম মাহফুজ, লাউহুন মানে তখতি, একটা তখতা, একটা বট, একটা বট, আর মাহফুজ মানে সংরক্ষিত করা। আমার আপনার নবী বিশ্ব নবী বলতেছে আমি ওখানে তাকায়া দেখলাম এই দুনিয়ার মাধ্যমে যেমন ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন তরতিব মতো লেখা আছে, আমি ওই লাউহে মাহফুজে গিয়া ওই আরশের ডান দিকে তাকায়া দেখলাম ওখানে পুরা কোরআন লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। যার জন্য কিছু বলবেন জি? কালেকশন ভাই, কালেকশন দিব সবাই ইনশাল্লাহ নাকি? ওনার ভাই আসছে? ঠিক আছে, লিখিত দেওয়া লাগে, আপনারা আলোচনা করেন। আমি ভাবি যে কি হইল, কোয়া হয়েছে একটা টপিক শুরু করলে সেই বিষয় তো আমার খেয়াল আসে যে কালেকশন করতে হবে, আর কালেকশন তো দিবে সবাই। 1 ঘন্টা হইল আলোচনা করো, আমার 1 ঘন্টা হয়েছে। ডাক দেন মনোহর ভাইকে, উনি কালেকশন করব। ঠিক আছে ভাই, আমি আলোচনা শেষ দিলাম এখানিতে। মনোহর ভাইকে ডাকেন, আসতে দেন। জি জি ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো আমি বলতেছিলাম কি যে ফি লাউহিম মাহফুজ, যে কোরআনে কারীম আমার আপনার নবী যখন মেরাজে চলে গেল, ওখানে যাওয়ার পর পুরা কোরআন লিপিবদ্ধ দেখা পেয়েছি। তো আমরা দুনিয়ার মাধ্যমে যে কিতাব পেয়েছি, মাদ্রাসার প্রোগ্রাম আমি মনে করেছি যে এখানে যালিকাল কিতাব, আর এখানে 2-1টা আওয়াজ নিয়ে আমি কালেকশনে ঢুকবো। আমাকে বলেছেন, আমার খেয়াল আছে ইনশাল্লাহ আমি কালেকশন, এদিকে কালেকশন দেয় সবাই মাশাআল্লাহ, আমি নিজে ঢুকতেছি, আমি ঢুকবো নিজে ইনশাআল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওখানে পুরা কোরআন দেখলেন। তা আমি আপনি যখন কোরআন খুলি, তো এই কোরআনে আমি আপনি আলিফ লাম মিম পড়ার পর একটা আয়াত পড়ি কি, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব। ওই কিতাব বোঝানোর জন্য এই লম্বা সময় নিলাম। এইটা ওই কিতাব, দুনিয়ার কোনো কিতাব নয়, এইটা লৌহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। ওই লৌহে মাহফুজের কিতাব যেটা আল্লাহর আরশের ডাইন দিকে অল কোরআন লেখা ছিল বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, লা রাইবা ফি, লা রাইবা আই লা শাক্কা। তাফসীরে জালালাইন খুলে দেখুন, লা রাইবা, রাইবুন মানে সন্দেহ। আল্লাহ তাআলা জানান এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কথা থাকতে পারে না। একিন হয়
ও ভাইরা বন্ধুরা, যুবকদেরকে এইটা টাচ দিতে চাচ্ছি আমি, এই জন্য মাদারিসগুলোকে নিয়ে আলোচনা চলতেছে। ও বাবারা বন্ধুরা, এটা আজকের নয়, ভালো করে মনোযোগ করে শোনেন। আমার আপনার নবীর উপরে যখন আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করলেন, আমার আপনার নবী যখন কোরআন তিলাওয়াত করত, আবু জেহেল পালায়া পালায়া নবীর কোরআন শুনত। যখন আবু জেহেল আমার আপনার নবীর কোরআন শুনল, কানের মাধ্যমে গিয়া যখন ধাক্কা লাগা শুরু করলো, আবু জেহেল সঙ্গে সঙ্গে এই 2 আঙ্গুলি উঠায়া কানের মাধ্যমে দিয়া বন্ধ করে বাড়ির দিকে চলে যাইত। চলে গিয়ে এমনি বসে থাকে নাই, সবাইকে জমা করেছে, জমা করে সবাইকে বলতেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদ যে কোরআন পড়তেছে, মুহাম্মদ যে কোরআন প্রচার করতেছে, খবরদার এই কোরআনকে যেন কখনো শোনা না হয়। লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল মক্কার জমিনে সমস্ত মানুষদেরকে জমা করে আমার আপনার নবীকে বলা শুরু করলো, নাউজুবিল্লাহ, এটা মুহাম্মদের বানানো কথা, এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কথা। আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিলেন, টেনশনে পড়ে গেলেন। আমার আপনার আল্লাহ, আমার আপনার নবী বিশ্ব নবীকে বলতেছে, ও পয়গম্বর, আপনার টেনশনের কোনো দরকার নাই, আপনার কোনো ভাবনা করা দরকার নাই। যারা বলতেছে এটা মানুষের বানানো কথা, এইটা মুহাম্মদের বানানো কথা, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, সে মানুষদের সঙ্গে আপনি ওপেনভাবে চ্যালেঞ্জ করেন যদি এটা মানুষ বানানো কোরআন হইয়া থাকে। কারণ দুনিয়ার জমিনে কোনো জিনিস যদি মানুষ বানায়, ওই মানুষ বানানো জিনিসের মতো করে আরো মানুষ বানাইতে পারে। আপনি ওপেনভাবে চ্যালেঞ্জ করে দিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জুবানে মোবারক দিয়া একটা একটা করে 3টা করে চ্যালেঞ্জ জানাইয়া দিলেন। এই চ্যালেঞ্জ 3টা যুবকদেরকে মনে রাখা দরকার, আর মাদ্রাসার পিছনে মেহনত করা দরকার। 1 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা পারা নাম্বার 15 ভিতরে জানাইয়া দিলেন। ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন, উল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। 1 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনি বলে দিন, যারা বলে এটা মানুষ বানানো কোরআন, আপনি তাদেরকে বলুন, তারা যেন সবাই জিনজাতি মানব জাতি মিলে তারাও যেন এমনভাবে একটা কোরআন বানিয়ে আনে। চেষ্টা শুরু করেছে, চেষ্টা করতে করতে লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছে, আপনি আরেকটা চ্যালেঞ্জ করে দিন। তারা পুরা কোরআন পারবে না জানি, আপনি 114টা সূরার মধ্যে থেকে আপনি 110টা সূরা বাদ, আপনি 104টা সূরা বাদ দিয়া তাদেরকে বলে দিন ওনারা শুধুমাত্র 10টা সূরা বানিয়ে আনো। 2 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 2
নম্বর চ্যালেঞ্জটা করে দিলেন যে 114টা সূরা লাগবে না, 114টা সূরার মধ্য থেকে 104টা সূরা বাদ দিয়া এই কোরআনে কারীমের 10টা সূরার মতো করে 10টা সূরা বানায় আনো। ওই আরবের বড় বড় উদাবা বুলাগা কবিতা লিখনেওয়ালারা তারা লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর, আপনি 10টা সূরা বাদ দিয়ে তাদেরকে আপনি একটা চ্যালেঞ্জ করে দিন, যে চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা পারা নাম্বার 1-এর ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এই কোরআনে কারীমের ভিতরে সবার থেকে যেটা ছোট্ট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা বানায় আনো। ওই আরবের বড় বড় কবিতা লিখনেওয়ালারা তারা লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, এমনভাবে লিখতে 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 পুরা রুমগুলো ফারাইয়া ফেলে, একটা শব্দ বানাইতে পারে নাই। কেন পারবেন? ভালো করে মনোযোগ করে শোনেন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে যে তাওরাত আমার কিতাব, জাবুর আমার কিতাব, ইনজিল আমার কিতাব। এই তাওরাতের দায়িত্ব হিফাজতের আমি আল্লাহ নেই নাই, জাবুরের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, ইনজিলের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কিন্তু কোরআনে কারীম যে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, পারা নাম্বার 14-র ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যে এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, আর এই কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই কুদরতি হাতেই নিয়েছি। জি হোক ভাইরা বন্ধুরা, বেয়াদবি ক্ষমা। সম্মানীয় সভাপতি সাহেব, অল কমিটি, মাদ্রাসার অল স্টাফ, আমি আলোচনা আপনাদের আদেশ মর্মে আমাকে বলল মনোয়ার ভাইজান ঘুমায় আছে। মনে করলাম যে বোধহয় 1.5-2 ঘন্টা আমাকে আলোচনা করতে লাগবে, তো মনে করেছিলাম 1-1.5 ঘন্টা পর আধা ঘন্টা লাস্টে কালেকশন করতে ভাই এসে যাবে। তো 1 ঘন্টার আগে সভাপতি কালেকশনের আওয়াজ দিয়েছে, আমি সেই জন্য কালেকশন আপনাদের এখানে করতে পারলাম না। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বা যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন এর উপরে আমল করা তৌফিক দান করে। আর তার সাথে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় একজন শিক্ষক আছে যিনি আক্কালকোয়া মাদ্রাসায়, আমাকে নিজেকেও, কি নাম আসছিল ভাইজানের? আব্দুর রশিদ। জি, আব্দুর রশিদ ভাইজান অনেক আমাদেরকে সহযোগিতা করেছে। উনি আমাকে একদিন মৌলানা বলে ডাকছে, আমি ধমক মারছি, আরে ভাই আমাকে নাম ধরে ডাকো, ওতে মোহাব্বত বেশি। তো উনি ওই মাদ্রাসায় আছে, আশা করি সবাই সহযোগিতা করবেন। টাকা দিলেই নয়, হাতের দ্বারা, মুখের দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা। আমি কিছু ফজিলত আপনাদেরকে শোনাইলাম। মাদ্রাসার সঙ্গে জড়িত থাকা অর্থাৎ কোরআনের সঙ্গে জড়িত থাকা, আর কোরআন আমাদেরকে লাগবে। তো আমি আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ সাথ দিবেন। তো আলোচনার মাধ্যমে যুবক অনেক আছেন, অনেক বাবারা ভাইরা আছেন, কোনো বেয়াদবি হলে আপনারা ক্ষমা করবেন। সম্মানীয় ওলামা কিরাম অনেক আছেন, হাদিস ও কোরআনের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ধরাইয়া দিবেন, ইনশাল্লাহ আমি শুধরুনি করে নিব। এতটুকুই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।